বরজরা হসপিটালের বেহাল স্বাস্থ্য ব্যবস্থার প্রতিবাদে বিজেপির ডেপুটেশন। বাঁকুড়ার বরজরা সুপার স্পেশালিটি হাসপাতালে বেহাল স্বাস্থ্য ব্যবস্থার প্রতিবাদে বিক্ষোভ ও গণডেপুটেশন বিজেপির। পর্যাপ্ত পরিমাণে ডাক্তারের অভাব, রক্ত পরীক্ষায় টাকা নেওয়া, ইউএসজি না হওয়া, হসপিটাল চত্বরে শৌচালয়ের জল জমা হয়ে থাকা প্রভৃতি সহ 6 দফা দাবি নিয়ে বরজরা সুপার স্পেশালিটি হাসপাতালে ডেপুটেশন প্রদান করেন বিজেপির বরজরা মণ্ডল 1-এর কর্মী সমর্থকরা। পাশাপাশি তারা আরও অভিযোগ করেন, শৌচালয়ের জল হসপিটাল চত্বরে জমা থাকার ফলে ডেঙ্গু ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। তবুও হসপিটাল কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা গ্রহণ করেননি। হসপিটালের অবস্থা বেহাল হয়ে পড়েছে। বরজরার বিধায়কের মদতেই হসপিটালে ঘুঘুর বাসা তৈরি হয়েছে। অপরদিকে বরজরা সুপার স্পেশালিটি হাসপাতালের অস্থায়ী ভারপ্রাপ্ত সুপার সোমনাথ নন্দী হসপিটালে ডাক্তারের অভাব এবং হসপিটাল চত্বরে জল জমে থাকার কথা স্বীকার করে নিয়েছেন। তিনি বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে, ব্যবস্থা নেওয়া হবে। আজকে এই এত বড় 6তলা বিল্ডিংটা বছরে দুবার নীল সাদা রং হচ্ছে। আজ আমরা সাধারণ মানুষের স্বার্থে 9 দফা দাবি নিয়ে এই বরজরা সুপার ফ্যাসিলিটি হসপিটালের ভারপ্রাপ্ত সুপারের কাছে আমরা আবেদন জানিয়েছি। আগামী দিনে এই 9 দফা দাবি যদি সঠিক সিদ্ধান্ত নিয়ে যদি কার্যকরী না করা হয়, আগামী দিনে আমরা আরও বৃহত্তর আন্দোলনে নামব। আমাদের দাবি হচ্ছে ওপিডি বিভাগে সঠিক সময়ে যথাসময়ে রাউন্ডে ডাক্তার আসতে হবে। ইউএসজি দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে, ইউএসজিকে অবিলম্বে চালু করতে হবে। হাসপাতাল চত্বরে শৌচালয়ের জল বাইরে এসে রাস্তার মধ্যে জমে রয়েছে, এখান থেকে ডেঙ্গু ম্যালেরিয়া উৎপত্তি হচ্ছে। সাধারণ মানুষ, হাজার হাজার মানুষ এই হসপিটালে চিকিৎসা করাতে এসে তারা রোগে আক্রান্ত হচ্ছে। এর ব্যবস্থা দ্রুত গতিতে নিতে হবে। ইমার্জেন্সি বিভাগে যথাযথ দেওয়া হচ্ছে, তার মধ্যে এখানে যে পয়েন্টগুলো আছে, সেই পয়েন্টগুলো বলছি যত দ্রুত সম্ভব এই ব্যবস্থাগুলো সম্বন্ধে ব্যবস্থা নেওয়া হবে আর কি। এবং যে দুটো পোর্শন আছে 3 নম্বর এবং 4 নম্বর হসপিটালে শৌচালয়ের দুর্গন্ধ এবং পানীয় জলের অবস্থা, এটা নন মেডিকেল পোর্শন বলে এটা অ্যাসিস্ট্যান্ট সুপার সাহেবকে এই ব্যাপারে উনি যথাযথ অবস্থা নেওয়ার জন্য ওনাকে ব্যবস্থা করতে বলা হবে। এখানে ডাক্তার বলতে অভাব যথেষ্ট পরিমাণ আছে, যতজন ডাক্তার থাকার দরকার সেইভাবে ডাক্তার বাবুর এখানে নেই, সেই জন্য ডিএইচএস তিনি সারা বাংলায় বানিয়েছেন। তার সঙ্গে বরজরা সুপার ফ্যাসিলিটি হাসপাতাল মানুষের স্বার্থে, মানুষের ভালো চিকিৎসার জন্য বানিয়েছেন। এই 5তলা বিল্ডিং, এত চকচকে বিল্ডিং এবং পরিষেবা, ডাক্তারবাবু, সিস্টার, টোটাল স্টাফ সবাই পরিষেবা, সেটা বিজেপির গুটি কয়েক লোক দেখতে পাচ্ছে না। কোথায় কি হচ্ছে না যে খুঁটি তুলে ধরা হচ্ছে তাদের একটা অভ্যাস। আমি একটা প্রোগ্রাম দেখছিলাম, ফট করে বলে ফেললো, ও তৃণমূলের সব চোর, কোথায় অ্যাক্সিডেন্ট ঘটছে তৃণমূলের সব চোর। ওরা এইরকম ধরনের প্রচার আরম্ভ করেছে। প্রচারে দয়া করে কেউ কান দেবেন না। মানুষের বিপদ আপদ দায় দুই। মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জির নেতৃত্বে আমরা যেমন কাজ করছি তেমনি কাজ করে যাব। মানুষের পরিষেবা, সুপার ফ্যাসিলিটি হাসপাতালে 1200-1400 করে পেশেন্ট হয় এবং ভর্তি থাকে প্রায় 250, 150, 350। তাদের